করি সাকিব খানকে আরও যত্নশীল হতে হবে গল্পের ব্যাপারে, এবং তার অ্যাক্টিং দেখেন, প্রিন্সে আপনারা দেখছেন কিনা আমি জানি না, তার অ্যাক্টিংয়ের জায়গায় কিন্তু কোনো ফাঁক নাই। আপনি পরিচালক নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, কাকে দিয়ে কি বানানো যাবে। এখন আপনি যদি মনে করেন 3 টনের ট্রাকে 5 টন দিবেন, ট্রাকটা তো ভাই জায়গায় বসে পড়বো, নাম তো ট্রাক, তো নাম পরিচালক হইলে হবে না তো XYZ। আর সব বলে তো আপনি ছক্কা মারতে পারবেন না যে সব ডিরেক্টরে দিয়ে আপনি একা টেনে নিয়ে যাবেন। আপনার গল্প লাগবে, কোয়ার্টিস্ট লাগবে। এবং দ্বিতীয় কথা এবং প্রথম কথা হচ্ছে, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। এখন আমি যদি এনে চিংচুং চ চায়নার লোক আইনা কাজ করাই, আমরা তো চায়নার লোক দেখতে যাই না রে ভাই যে চিংচুং চ করবে। আমি বাংলাদেশের ছবি বানাচ্ছি, আমার বাংলাদেশের আর্টিস্ট কই? একজন দুজন বাইরের আর্টিস্ট থাকতে পারে, কিন্তু আপনি আমাকে দেখাচ্ছেন ঢাকা, আপনার ছবি চলতেছে কলকাতায়, পাবলিক কি ভাই এখন আঙ্গুল চুষে? কলকাতা আর ঢাকা বুঝে না। আপনি ট্যাগলাইন দিচ্ছেন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আর দেখাচ্ছেন কলকাতা। তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বড় জায়গায় যান, মানে ধরেন যদি আমি আপনাদের দিয়েও বলি যে আপনি একটা বড় সাংবাদিক হয়ে গেছেন, যা খুশি তাই দিয়ে দিবেন, হয় না কিন্তু ভাই। দেখেন, আপনাকে কিন্তু দিন শেষে দায়বদ্ধতা স্বীকার করতে হবে, সোদের দায়িত্ব থাকে অনেক। তো এই জায়গা থেকে আমি বলবো সেই দায়বদ্ধতার জায়গা যেন সে ঠিকমতো পূরণ করে, এবং তাকে সেই কাজটা করতে হবে। আর দ্বিতীয় কথা, যেটা মদ খাওয়ার ব্যাপারটা আপনারা যেটা জানতে চাইছেন, ভাই ওরে কেউ একটা লোক যদি দেখাইতে পারেন আমারে যে উনি খাচ্ছিল, কি খাচ্ছিল, কত ইঞ্চি গ্লাসে খাচ্ছিল, কেমনে খাচ্ছিল, ওইটা বুঝতে পারতো বা ওইটা দেখছে, তাইলে আমি বিশ্বাস করতাম। হ্যাঁ, এখন আপনি বডি ল্যাঙ্গুয়েজ করে দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে এমন এত বড় জ্যোতিষটা কে আইলো রে ভাই, তারে হাত দেখানো উচিত আমাকে সব শিল্পীর। যা ভাই তুই যেহেতু বুঝছস যে এইভাবে উনি মদ খেয়ে আসছে, তাহলে আমাকেও একটু হাত দেখা যে আমাকে ভবিষ্যৎটা কি, আমরা কি কি করতে পারি। আন্দাজের উপরে একটা মাইরা দিল নিউজ খাওয়ানোর জন্য, প্রক্ষান্তরে তো ভাই আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করলেন। কালকে দেখেন সাকিব খান যদি না থাকে, আপনার 5টা কন্টেন্ট চলবে না, কিংবা আপনার 10টা কন্টেন্ট চলবে না। তার মানে কি, আমাদের সবাই রুটি রুজি কিন্তু একসাথে সংমিশ্রণ ভাই, আমরা একে অপরের পরিপূরক। আমি যেমন বলছি যে আল্লাহর পরে এই সাংবাদিকরা আর দর্শকরা, সাংবাদিকরা হচ্ছে সেতু, আর দর্শকরা হচ্ছে আমাদের ওই পারে যাওয়ার মানুষগুলা, গাড়িটা, বাহনটা। তো এই দুইটা জায়গা যদি আমাদের সাথে না থাকে, বা এরা যদি ঠিকমতো বিট্রে করে, তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই ভাই। সো দ্যাট এই মাতালের কথাটা আপনি যেটা বলছেন, এইটার সাথে আমি বলবো যে এইটা জিনিস ছড়াইছেন, ওনারা আসলে প্রমাণ দেওয়া উচিত যে উনি দেখছেন বা উনি এটা বুঝছেন। লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, সে যখন প্রিন্সের প্রেস নিতে আসছিল, তখন কলকাতার নায়িকা কুন্ডু এবং তাসনিয়া ফারিনের শরীরে হাত দিয়েছে, এবং যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে আপনি এটা কি বলবেন? আপনি ইংলিশ ছবি দেখেন? ইংলিশ ছবি দেখেন না? দেখা উচিত, যেহেতু আপনি বিনোদন সাংবাদিকতা করেন। ইংলিশ, উর্দু, ফার্সি, ইরানি, চাইনিজ সব দেখবেন। কারণ কি, আপনারা আমাদেরকে কঠিন কঠিন প্রশ্ন করে আটকায় দিবেন, আর আমরা চেষ্টা করবো সেখান থেকে বের হয়ে যাওয়ার। এইটা হচ্ছে নিয়ম। আপনি ইংলিশ ছবিতে দেখবেন একসময় আপনাদের জেনারেশন মানে স্বীকার করবেন, আমি জানি। তারপর আমি বলছি, লুকায় লুকায় এখনও দেখবেন মোবাইল হইলো দেখে 2x 3x। তাহলে আগে ইংলিশ ছবিতে বলা হয়তো 2x মুভি, আপনাদের জানা আছে কিনা? কলকাতায় মুভির রেটিং আছে, A রেটিং, B রেটিং। তাহলে আপনি যখন পর্দার মানে বাইরে শুটিং করছেন, তখন ধরছেন না, চুমা দিচ্ছেন না, বাহুবন্ধনে নিচ্ছেন না, আপনি নায়িকারে এরকম করে জড়ায় ধরে ফাইট করছেন না। তা আপনি ক্যামেরার সামনে যখন নায়িকাকে এইভাবে জড়ায় ধরে ফাইট করছেন, গানের সিনে জড়ায় ধরছেন, চুমু দিচ্ছেন গালে, তখন অপরাধ হয় না? আর একটা প্রেস কনফারেন্সে আমি একটা নায়িকার কোমরে ধরলাম বা বাজুতে ধরলাম, অপরাধটা কই হইলো বলেন?